দেখো প্রথম কোশ্চেন, লজিক গেট কাকে বলে? লজিক গেট কাকে বলে? তোমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ছো না? বুলিয়ান অ্যালজেব্রা মানে দুই একটা ক্লাস তো হয়েছে আমাদের। কি ব্যাপার, সিগন্যাল চলে গেল কেন? বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞা পড়ানো হয়েছে না? সংজ্ঞা কি বলছিল? বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞা কি বলছে? বলো সংজ্ঞা কি করছো, মনে নাই? ওকে দেখো, বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞা পড়ানো হয়েছে এটা তোমাদের, যে বিজ্ঞানী বুলিয়ান একটা অ্যালজেব্রা আবিষ্কার করছে, যে অ্যালজেব্রা শুধুমাত্র যোগ আর গুণ করা যায়। যে অ্যালজেব্রা কি কি করা যায়? যোগ আর গুণ। শুধুমাত্র যোগ আর গুণ করা যায়। এখানে তুমি হলো ভাগ করতে পারবা না, এখানে বিয়োগ। ঋণাত্মক নাম্বার নাই, এখানে ত্রিকোণমিতি কিছু নাই, এখানে ডিফারেন্সিয়েশন বলতে কিছু নাই, এখানে ইন্টিগ্রেশন বলতে কিছু নাই। শুধুমাত্র যা আছে সেটা হচ্ছে যোগ, আর একটা হচ্ছে কি, গুণ। এটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী বুলিয়ান। বুল আবিষ্কার করছে। আর এই বিজ্ঞানী বুলের যে বুলিয়ান অ্যালজেব্রা যে থিওরি, এর উপর ডিপেন্ড করে পৃথিবীর সব ডিভাইস গুলো ডিজাইন করা আছে। তো আমরা যে মোবাইল ফোন ইউজ করতেছি বা ল্যাপটপ ইউজ করতেছি বা কম্পিউটার ইউজ করতেছি না, সবগুলোর ভিতরে কিসে কাজ করে? জিরো আর ওয়ানে কাজ করে। পড়ছো লাইনটা, যে কম্পিউটারের ভিতরে যা কিছু আছে না কেন সবকিছু কিসে কাজ করে? জিরো জিরো আর ওয়ান। আর ওয়ানে কাজ করে। সেই বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে এটা। এন্ড লজিক গেটের সংজ্ঞা রাখো, যে অ্যালজেব্রায়, না এটা লেখো না, লেখো গণিতবিদ জর্জ বুল। গণিতবিদ গণিতবিদ জর্জ বুল গাণিতিক অপারেশনের জন্য, বুল, লেখো গণিতবিদ জর্জ বুলের গাণিতিক অপারেশনের জন্য, অপারেশন বলতে আমি মিন করতেছি এখানে যোগ আর গুণের কথা বলতেছে। হুম, গণিতবিদ জর্জ বুলের গাণিতিক অপারেশন মানে যোগ ও গুণের জন্য যে বর্তনী, অথবা তুমি এটা সার্কিটও বলতে পারো, সার্কিট ব্যবহার করা হয়, তাকে লজিক গেট বলে। ঠিক আছে? তো লজিক গেটের সিম্পল সংজ্ঞা আমরা জানবো, যে বিজ্ঞানী বুল আছে, সে একটা অ্যালজেব্রা দিচ্ছে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বলতেছে। বুলিয়ান অ্যালজেব্রা যে অপারেশন গুলো আছে, যেটা আমি যোগ আর গুণ করতেছি মেইনলি, এই কাজগুলোর জন্য আমার একটা সার্কিট লাগে, হ্যাঁ, বা ডিভাইস লাগতেছে। এই সার্কিট বা এই বর্তনীকে আমি কি বলবো? লজিক গেট বলবো। বোঝা গেছে লজিক গেট জিনিসটা? ওকে, এরপর দেখো লজিক গেট দুই ধরনের হয়। লজিক গেট দুই ধরনের হয়, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, একটা হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক আর যৌগিক। মৌলিক লজিক গেট হচ্ছে তিনটা, হ্যাঁ: অর গেট, অ্যান্ড গেট, আর নট গেট। আর যৌগিক লজিক গেট হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট। এই যৌগিকটা আসলে মেনলি তোমাদের কেমিস্ট্রির মতো। যৌগিক যৌগিক যৌগ আছে, যৌগ যৌগ, বা আমরা যে মৌলিক কি 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 বলি, আমরা কি করছিলাম, একটা হলো মৌলিক পদার্থ, একটা হলো যৌগিক পদার্থ। সো যৌগিক পদার্থগুলো কি মৌলিক পদার্থ মিলে তৈরি করা হয়েছে, ঠিক সেম কনসেপ্ট এখানে, হ্যাঁ। যে আমরা আসলে প্রথমে তিনটা মৌলিক গেট করবো, তারপরে যৌগিক গেট করবো। আর যৌগিক গেট গুলো অবভিয়াসলি মৌলিক গেট গুলো দিয়েই বানানো হয়েছে। ওকে, এখন আমরা অর্গেট ব্যাখ্যা করবো। অর্গেট লেখা হয়েছিল না? লেখো অর্গেট। এখন পরীক্ষা হলে যদি সংজ্ঞা আসে যে অর্গেট কেন ব্যবহার করা হয়, পরীক্ষা হলে যে সংজ্ঞা আসে, কি লিখবা? যে যে লজিক গেট যোগের জন্য ব্যবহার করা হয়, এবং এটাকে এটাকে আমরা বলি যৌক্তিক যোগ, হ্যাঁ। লিখে নাও, যে লজিক গেট, লেখো অর্গেটের সংজ্ঞা লেখো, যে লজিক গেট যৌক্তিক যোগের জন্য ব্যবহার করা হয় তাকে অর্গেট বলে। মানে লজিক গেটের ভিতরে একটা টাইপ হচ্ছে অর্গেটের টাইপ, যার কাজ হচ্ছে যোগ করা। হ্যাঁ, সো সিম্পল কনসেপ্ট। অর্গেট আসলে কি জন্য ব্যবহার করা হয়? যোগের জন্য ব্যবহার করা হয়। সংজ্ঞা লেখা হয়েছে? ওকে,
সংজ্ঞার পরে সংজ্ঞাটা সংজ্ঞাটাকে আমি নিচ্ছি, ফার্স্ট পয়েন্ট নিচ্ছি আমি সংজ্ঞাটাকে, হ্যাঁ। সেকেন্ড পয়েন্টে লিখবো ইকুয়েশন। ইকুয়েশন মানে অর্গেটের ইকুয়েশন কেমন হবে। যেহেতু অর্গেট যোগ করে so আমি বলবো এ প্লাস বি, অথবা তুমি বলতে পারো এ অর বি, কারণ আমি বলছি অর মানে যোগ করা। তো ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, অথবা এ ইকুয়াল টু এ অর বি। বুঝা গেছে অর্গেটের কাজটা অ্যাকচুয়ালি কি। এখন আমরা দেখি, না নিচে থাকতে লাগবে নিউজ। আচ্ছা, সেকেন্ড যেটা লিখবা থার্ড, অর্গেটের সিম্বল। সিম্বল মানে হচ্ছে এটা যে অর্গেট অ্যাকচুয়ালি আমি যদি সার্কিটের কথা বলি তাহলে অর্গেট আসলে দেখতে কেমন হবে। এটা এ, এটা বি, এটা যোগের কাজ করবে, এখানে তুমি পাবা ওয়াই ইকুয়াল টু এ প্লাস। এটা হচ্ছে অর্গেটের সিম্বল। সিম্বলের পরে যেটা লাগবে সেটা হলো ট্রুথ টেবিল, হ্যাঁ। ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটাকে বাংলায় আমরা বলি সত্য সারণী। আচ্ছা বলো তো, অর্কিডের যে ইকুয়েশনটা আমি লিখলাম ওখানে ইনপুট কয়টা ছিল। দুইটা। দুইটা ইনপুট ছিল। আর দুইটা ইনপুট যদি থাকে তাহলে কম্বিনেশন কয়টা হবে জানা আছে। চারটা কম্বিনেশন হবে। এ বি যদি হয় তাহলে কম্বিনেশন গুলো হচ্ছে 0 0 0 1 1 0 1 1, আর ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এটা আসলে মিন করতেছে এটা আমি যে তুমি যদি একটা সংখ্যা জিরো দেই একটা সংখ্যা ওয়াই ওয়ান দেই, তুমি কতভাবে সাজাতে পারবে। তুমি জিরো জিরো লেটার সাজানো হয়, ওয়ান জিরোটা সাজানো হয়, জিরো লেটার সাজানো হয়, ওয়ান ওয়ান একটা সাজানো হয়। এই চারটা বাজে তুমি আর সাজাতে পারবে না। ঠিক আছে, ওই জন্য বলা হচ্ছে যে ইনপুট যদি দুইটা হয় তাহলে কম্বিনেশন কয়টা আসবে আমার, চারটা আসবে। এখন বলো জিরো স্যার, জিরো যোগ করে এটা কত কি হবে। শুধু অর্গেটের জন্যই? অর্গেটের জন্য বলতে, এই শতক সারণীটা কি শুধু না না অর্গেটের? সবগুলোতেই আছে। আমি যতগুলো সার্কিট করবো না গেট করবো সবগুলোতেই সত্য সারণী আছে। বলো জিরো জিরো যোগ করলে কত আসবে। জিরো ওয়ান যোগ করলে, ওয়ান জিরো যোগ করলে, আর ওয়ান ওয়ান যোগ করলে। কনসেপ্টটা ক্লিয়ার করে না, হ্যাঁ। 3.1 যখন আমরা পড়ছিলাম ওখানে আমরা পড়ছিলাম যে ওয়ান ওয়ান যোগ করলে অ্যাকচুয়ালি হয় টু, এবং টু এর বাইনারি কত, 10। ওই জন্য 3.1-এ আমরা বলছিলাম যে ওয়ান ওয়ান যোগ করলে সবসময় কি হবে, 10 হবে। বাট 3.2 যেটা আছে এখানে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হবে, কারণ এটা বুলিয়ান অ্যালজেব্রা, নতুন করে অ্যালজেব্রা তৈরি করে গেছে। ও বলছে যে তুমি যদি আমার ডিভাইস নিয়ে কাজ করতে চাও তুমি একটা ইনপুটের জন্য কখনো দুইটা ভ্যালু পাবে না, হয় তোমাকে জিরো রাখতে হবে না হয় ওয়ান রাখতে হবে। সো ওয়ান ওয়ানের জন্য আমরা আসলে কি রাখছি, ওয়ান রাখছি। তো এই জিনিসটা মাথায় রাখবো তখন পরীক্ষার কোশ্চেন সলভ করবা। কোশ্চেনটা যদি মনে হয় যে কনভার্সনের কথা বলতেছি, চ্যাপ্টার 3.1-এ যে কোশ্চেনগুলো পড়ছি ওই টাইপ কোশ্চেন গুলো হয়, তো সবসময় ওখানে ওয়ান প্লাস ওয়ান কি করবা, ওয়ান জিরো করবা। আর যখন সার্কিটের কথা বলবো, সার্কিট যখন সলভ করবো এখানে ওয়ান প্লাস ওয়ান সবসময় কি হবে, ওয়ান হবে। তো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে। আচ্ছা, ট্রুথ টেবিলে কার কোনো সমস্যা আছে। চলো, ট্রুথ টেবিলে যদি সমস্যা না থাকে তাহলে ডিজাইন করবো আমরা এখন সার্কিট। তোমরা তো সায়েন্সের, সো আমার খুব একটা কষ্ট করতে হচ্ছে না। ওকে, আচ্ছা দেখো, এটা হচ্ছে সুইচ এ, হ্যাঁ। আর এটা হচ্ছে সুইচ বি। আর এখানে আমার একটা বাল্ব আছে, এই বাল্বটা এখন আমি চেক করবো জ্বলবে কিনা। আর তোমরা তো জানো নর্মালি এই বাল্বটা কখন জ্বলবে, যখন পজিটিভ প্রান্ত থেকে একটা কারেন্ট বের হয়ে পুরো সার্কিটটা কমপ্লিট করে এই রুট দিয়ে যদি নেগেটিভে এন্ট্রি করে তখনই শুধুমাত্র বাল্ব জ্বলবে, তাছাড়া বাল্ব জ্বলবে না। ওকে, সো আমি এখন এটাকে অ্যানালাইসিস করার জন্য আমার লাগবে যেটা হলো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের প্রথম যে রোটা আছে এই ভ্যালুগুলো কি বলতো, 0 0। সো এর ভ্যালু যদি জিরো হয়, বি এর ভ্যালু যদি জিরো হয়, এ বি হলো সুইচ, ওই সিম্পল ওই সুইচ গুলো আমাদের, হ্যাঁ। এটা ওপেন করা আছে, এটা ওপেন করা আছে, কারেন্ট যদি এই রুট দিয়ে যাওয়া শুরু করে, এতে কোনো রাস্তা আছে যাওয়ার বা বিতে যাওয়ার, বাল্ব কি জ্বলবে, বাল্ব জ্বলবে না। সো বাল্ব জ্বলবে না তার মানে এই যে জিরোটা এটা মিন করে আমার বাল্বটা জ্বলতেছে না।
সো লিখে নাও জিরোর পাশে অফ। ঠিক আছে, ওকে। এখন সেকেন্ড ইনপুট ইনপুটের জন্য চিন্তা করি। এর ভ্যালুকে আমি জিরো রাখতেছি, বি এর ভ্যালুকে আমি ওয়ান করে দিলাম। বি এর ভ্যালু ওয়ান মানে কি, এটা কানেক্টেড না? এখন বলো তো কারেন্ট কি যাবে? বাল্ব কি জ্বলবে? বাল্ব জ্বলবে। তো যদি বাল্ব জ্বলে তাহলে কত? অন। থার্ড ইনপুটের জন্য বলো, জ্বলবে কি? জ্বলবে। ফোর্থ ইনপুটের জন্য জ্বলবে, কারণ দুইটাই কানেক্টেড থাকবে। কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে ম্যাটার করে না। তখন আমাকে রেজিস্টার রেজিস্ট্যান্স নিয়ে আসতে হবে, ওটা এই কনসেপ্ট আমি এখানে নিয়ে আসবো না। তার মানে রুট আছে, তার মানে আমার বাল্ব জ্বলবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? প্রথমত একটা কেসের জন্য আমার বাল্ব জ্বলতেছে না, বাকি তিনটা কেসের জন্য আমার কি বাল্ব জ্বলতেছে। সো এখান থেকে আমি একটা ফর্মুলা বের করবো। ফর্মুলা হচ্ছে যে অর গেটে যদি যে কোনো একটা ইনপুট ওয়ান হয়, এর আউটপুট কি হবে? লিখে নাও। অর গেটে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে, এটা মাথায় রাখবে, এটা আমার লাগবে। অন্যথায় আউটপুট জিরো। অন্যথায় আউটপুট জিরো। তার মানে অর গেটে যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় তাহলে আমার কি হবে? আউটপুট ওয়ান। তাছাড়া আউটপুট আমার আসবে জিরো। লেখা হয়েছে? অর্থাৎ জ্বলবে। হ্যাঁ, অর্থাৎ জ্বলবে, মানে ওয়ান মানে জ্বলবে। ওকে। এন্ড 5 নম্বর পয়েন্টে যা লিখবে সিগন্যাল। সিগন্যাল যেটা আসলে মিন করতেছি এটা আসলে ওয়েভ। তোমরা যেটা ফিজিক্সে পড়ে আসছো, পড়ছো এই ওয়েভটা, তরঙ্গ। হুম। অথবা তোমরা বলতে পারো পর্যাবৃত্ত গতি পড়ছো না, এই পর্যাবৃত্ত গতি পোর্শনটা। এখন এটা হচ্ছে অ্যানালগ ফরম্যাটে আছে। আর যেহেতু আমি আইসিটির, সো আমার ফরম্যাটে লাগবে ডিজিটাল। ঠিক আছে। এখন তোমাকে আমি কম্পেয়ার করে দেখাই একটু। এই যে একটা সাইকেল আছে না, এটা আমরা প্রোটোকে ল্যাম্ডা বলি না, তোমরা ফিজিক্সে পড়ছো না এটা? হ্যাঁ। প্রোটোকে ল্যাম্ডা। এই জিনিসটাকেই আমি যে ডিজিটালে কনভার্ট করি না, আমি বলবো এটা এরকম, যে এটা হলো আপ ওয়ান, এটা হচ্ছে ডাউন জিরো। এটা হচ্ছে আপ, আর এটা হচ্ছে ডাউন। এই দুটাকে তুমি কম্বাইন করো, এটা কিন্তু একটা সার্কেল। ঠিক আছে। এটা হলো এই উপরের পোর্শনটা, আর এই অংশটা হচ্ছে কিন্তু নিচের পোর্শনটা। তার মানে এটা পুরো পুরো কিন্তু 360 ডিগ্রি। ওটা কত? 360 ডিগ্রি। আর এই জিনিসটা, এই অ্যানালগের এই একটাকেই আমি কম্পেয়ার করতেছি আপ, এ ডাউন। এটা ওয়ান, এটা জিরো। এখন এটাই দেখো, তোমরা যদি এগুলোকে পয়েন্ট ধরো, তুমি এখানে অনেকগুলো পয়েন্ট পাবা। পাবা না? 0.2, 0.5, 0.3, হ্যাঁ, -1, -2, অনেকগুলাই শেখানো। -3। হ্যাঁ, কিন্তু ওই ভ্যালুগুলো আমার আইসিটিতে নাই। আমার আইসিটি হয় জিরো আছে, না হয় কি আছে? ওয়ান আছে। সো এটা হচ্ছে আমার ওয়ান, আর এটা হচ্ছে আমার জিরো। বুঝা গেছে জিরো ওয়ানের কাহিনীটা? আচ্ছা, অনেক সময় আরেকটা জিনিস দেখবা এই চ্যাপ্টারের প্রথমের দিকে। এখন যেহেতু আমার এই ডিভাইসটা জিরো ওয়ানে কাজ করে, এবং এই ডিভাইসটা চালাতে গেলে আমার ভোল্টেজ লাগতেছে, কারেন্ট সাপ্লাই লাগতেছে। তো আমাকে ভোল্টেজের সাথে আমার এই জিরো ওয়ান একটা কম্বিনেশন করতে হয়। যেখানে আমি বলি, যদি জিরো থেকে 0.8 ভ্যালু হয়, এটাকে আমি 0 ভোল্ট কাউন্ট করব। আর 2 ভোল্ট থেকে যে 5 ভোল্ট হয়, এটাকে আমি কি কাউন্ট করবো? ওয়ান কাউন্ট করব। আর মাঝখানে 0.8-এর পর থেকে 2 এর ঠিক আগ পর্যন্ত কোনো ভ্যালু নাই। এটাকে আমি বলতে পারি, এভাবে তুমি imagine মনে রাখতে পারো। এটা আসলে খুব একটা অ্যাকুরেট বলতে পারতেছি না, মানে আমি বলতেছি না, এখানে আরো অনেক ডিপ নলেজ আছে আর কি আমাদের। এটা আমি বলতে চাচ্ছি যে জিরো আছে একটা, ওয়ান আছে একটা, আর জিরো আর ওয়ানের মাঝখানে একটা বেরিয়ার লাগে। সেই বেরিয়ারের কাজটা করে এটা। ঠিক আছে। তো আমি কি জিরো থেকে 0.8-এর জন্য যে মানটা পাবো সেটা হচ্ছে আমি ডিজিটালি জিরো পাবো, মানে লজিক জিরো পাবো। আর 2 থেকে 5-এর জন্য যে মানটা পাবো, এটা আমি ডিজিটালি কত পাবো? ওয়ান পাবো। তার মানে আমার ভোল্টেজ যখন 2 ক্রস করবে রিয়েল লাইফে, তখনই আমার বাল্ব জ্বলবে। ওর নিচে আমার বাল্ব জ্বলবে না। তখন যখন আমি বলি 0.7 ভোল্টে কি বাল্ব জ্বলবে? জ্বলবে না। 3 ভোল্টে কি বাল্ব জ্বলবে? জ্বলবে। জ্বলবে তো, তাই না? তো এই জিনিসগুলো এমসিকিউ জন্য আমার লাগে। আচ্ছা, এখন দেখো আমি পরীক্ষা হলে যেটা করবো, তুমি আমি সিগন্যাল দিব। এটাও তুমি অনেকটা কলিং বেল মতো মনে রাখতে পারো। যে কলিং বেল যদি আমি প্রেস না করি, কলিং বেল কি বাজবে? বাজবে না। সো কলিং বেল বাজতেছে না, জিরো। কলিং বেলে প্রেস করলাম, কলিং বেল বাজতেছে, কলিং বেল ওয়ান। কলিং বেল আবার ছেড়ে দিলাম, জিরো। কলিং বেল আবার প্রেস করতেছি, ওয়ান। আবার ছেড়ে দিচ্ছি, জিরো। আবার প্রেস করতেছি, ওয়ান। আবার প্রেস করতেছি, জিরো। প্রেস করতেছি না, জিরো। এটা একটা সিগন্যাল এ। আর একটা সিগন্যাল সেম ভাবে নিচ্ছি, ধরে নাও প্রেস করে আছে, জিরো। প্রেস করে আছে, ওয়ান, জিরো, ওয়ান, জিরো। সো এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা ওয়ান, জিরো, ওয়ান, জিরো। সো এরকম সিগন্যাল আমি তোকে পরীক্ষার খাতে দিয়ে দেবো।
এটা ড্র করে নাও, ড্র কর তারপর বলতেছেন। তোমার কাছে এ সিগন্যাল দেওয়া থাকবে, তোমার কাছে বি সিগন্যাল দেওয়া থাকবে, হ্যাঁ। এবার আমি কোশ্চেনে এটা করবো যে এ সিগন্যাল ও বি সিগন্যাল ইউজ করে তুমি একটা সিগন্যাল ওয়াই জেনারেট করে দিবা, যেখানে তুমি অর গেটের কনসেপ্টটা ইউজ করবা। কোশ্চেনটা কোথায় গেছে আমার? সিগন্যাল এ দেওয়া আছে, সিগন্যাল বি দেওয়া আছে, এবং এইরকম তুমি একটা থার্ড সিগন্যাল বানাবা, যেটা আসলে কি করবে এবং কিভাবে বানাবো? অর গেটের উপর বেস করে বানাবো। যেটা তোমার হলো ফিজিক্সে যেমন পড়ে আসছো, উপরিপাতন পড়ছো না, যে এই একটা ওয়েভ আছে এরকম, আর একটা ওয়েভ আছে সাপোজ এর উল্টাটা, যদি এইটা ওয়েভকে কম্বাইন করা হয় তাহলে তুমি একটা ফ্ল্যাট লাইন পাবা। অথবা ধরো এই একটা ওয়েভ যে ফর্মেটে আছে, এই ওয়েভটা সেম ফর্মেটে আছে, তাহলে দুইটা যোগ করে তুমি একটা বড় একটা ওয়েভ পাবা। ঠিক আছে না? এটা কিছু পড়ছো তো, ওই কনসেপ্টটা আসলে অ্যাকচুয়ালি এখানে ইউজ করবো আমরা। আমার এখানে এ সিগন্যাল দেওয়া আছে আর বি সিগন্যাল দেওয়া আছে। এখন আমি একটা সিগন্যাল ওয়াই বানাবো। এখন বলো তো, ট্রুথ টেবিলের সময় ওখানে একটা আমি লাইন বলছিলাম, কন্ডিশনটা কি ছিল? একটা ওয়ান থাকলে আউটপুট কি আসবে? ওয়ান আসবে। আমার এখানে ওয়ান আছে? নাই, জিরো। ওয়ান আছে? ওয়ান। ওয়ান আছে? ওয়ান আছে? ওয়ান আছে? ওয়ান আছে? ওয়ান আছে? এটাই ওয়াই সিগন্যাল। লিখে নাও। এবং এই সিগন্যালগুলো যে আমি তোমাকে এইভাবে পরীক্ষার হলে দিব এমনটা না, আমি এইভাবে দিতে পারি। উদ্দীপকে এ সিগন্যাল বি সিগন্যাল ড্র করে দিতে পারি, বলতে পারি ওয়াই সিগন্যাল ড্র ডিজাইন করো। অথবা আমি জাস্ট এর ভ্যালু এইভাবে বলে দিতে পারি, 0 1 0 1 0 1, বি এর ভ্যালু 1 0 1 1 0 1, এরকম দুটো ভ্যালু দিয়ে দিব। এবং বলবো তুমি ওয়াই জেনারেট করো। তো আমি কি তোমাকে এটা দিয়ে নিজে থেকে সিগন্যাল এ জেনারেট করবা, এটা দিয়ে নিজে থেকে সিগন্যাল বি জেনারেট করবা এবং সিগন্যাল ওয়াই জেনারেট করবা। পারবা তো? ওকে। সো অর্গেট থেকে আমরা টোটাল শিখলাম 6টা টার্ম শিখছি। একটা হলো যে অর্গেটের সংজ্ঞা শিখছি, দেন অর্গেটের ইকুয়েশন শিখছি, অর্গেট অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় সিম্বলটা শিখলাম, অর্গেটের ট্রুথ টেবিলটা শিখলাম। ট্রুথ টেবিল থেকে আমরা সার্কিটটা ডিজাইন করা শিখছি। ঠিক আছে? কারণ আসলে সার্কিট যেটা আছে এটা যে আমরা এই যে ড্র করলাম সার্কিটটা, এটা যে এমনই করতে হবে এমনটা না। তুমি যদি অন্য একটা সার্কিট, যদি তোমরা ফিজিক্সে পড়ছো, তোমরা যদি অন্য একটা সার্কিট ডিজাইন করতে পারো এবং ওই সার্কিটটা যদি আমার এই ট্রুথ টেবিলে প্রত্যেকটা কন্ডিশন ফিল আপ করে, ওই সার্কিটটাও আমার অর্গেটের সার্কিট হবে, সমস্যা নাই। ঠিক আছে? তোমাকে আমার কন্ডিশন প্রত্যেকটা ফিল আপ করতে হবে। এবং এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার সিগন্যাল। এবং এই সেম টার্মগুলো আমরা বাকি সবগুলোর ক্ষেত্রে শিখবো। অ্যান্ড গেটের জন্য আমরা এই 6টা টার্ম শিখবো, নট গেট, ন্যান গেট, এক্স অর গেট, যতগুলো আছে সবগুলোর জন্য এই 6টা প্যাটার্ন শিখবো আমরা। ওকে, এরপর লেখা নাও অ্যান্ড গেট। অর গেট যদি যোগের জন্য হয় তাহলে অ্যান্ড গেট কিসের জন্য হবে? গুণের জন্য। সে সংজ্ঞাটা লিখে নাও, ওই সেম সংজ্ঞাটা, জাস্ট যোগের জায়গায় গুণ লিখবা। যে লজিক গেট যৌক্তিক যোগে গুণের জন্য ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। যৌক্তিক গুণ। যৌক্তিক গুণ আসলে অর্থ একটু অড লাগে, এটা আসলে লজিক্যাল বলা হয়। লজিক্যাল গুণের জন্য যে লজিক সার্কিট ব্যবহার করা হয়, দেখেন, যে লজিক সার্কিট যৌক্তিক গুণের জন্য ব্যবহার করা হয়, যে লজিক সার্কিট, সরি লজিক সার্কিট না, লজিক গেট লেখা, যে লজিক গেট যৌক্তিক গুণের জন্য ব্যবহার করা হয় তাকে কি বলেন? অ্যান্ড গেট বলেন। তারপর লিখবে অ্যান্ড গেটের ইকুয়েশন। টাইম শেষ আমাদের। ইকুয়েশন লেখো ওয়াই ইকুয়াল টু এবি, অথবা ওয়াই ইকুয়াল টু এ অ্যান্ড বি। ইকুয়েশন হলো ওয়াই ইকুয়াল টু এবি, মানে এখানে এবি গুণ অবস্থায় আছে, ওয়াই ইকুয়াল টু এবি। তারপর লিখবো আমার সিম্বল। সিম্বলটা একটা ডি, এ বি, ওয়াই ইকুয়াল টু এবি। হ্যাঁ, অর্বিটাল সিম্বলটা হালকা একটু বাঁকা ছিল, হ্যাঁ, আর এটা পুরো ডি এর মতো। বুঝতে পারছো?
ওকে, এরপর কি করবো? 3 নম্বর পয়েন্ট কি হবে? 4 নম্বর পয়েন্ট কি হবে বলো? ট্রুথ টেবিল। লেখো, ট্রুথ টেবিল তো পারার কথা। এ বি হবে, 4টা ইনপুট যাবে, 0 0 0 1 1 0 1 1, ওয়াই ইকুয়াল টু এ বি। বলো, 0 0 করলে কত আসবে? জিরো 0 1 এ, ওয়ান 1 0 তে। 1 0 0 1। ঠিক আছে, তো আমি কি এখন এই ট্রুথ টেবিল দিয়ে আমি সার্কিট ডিজাইন করবো, এবং সার্কিট আমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যে শুধুমাত্র 1 1 এর জন্য বাল্ব জ্বলবে, বাকি সবগুলোর জন্য বাল্ব কি থাকবে? বন্ধ। বন্ধ থাকবে। লেখো, ট্রুথ টেবিলটা লেখো, তবে আমি সার্কিট ড্র করছি। হুম? হ্যাঁ হ্যাঁ, এই সার্কিটের ক্ষেত্রে ট্রুথ টেবিল, এই সার্কিটের ক্ষেত্রে বললে ভুল হবে, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। দেখছো? আচ্ছা, এখন দেখো সার্কিট। এটা এ সুইচ, এটা বি সুইচ, এখানে আমার বাল্বটা রাখছি আমি, প্লাস মাইনাস। বলো, প্রথম ইনপুটটা কি? 0 0, এর জন্য কি বাল্ব জ্বলবে? কোয়ান্টিটি কি বাল্ব জ্বলতেছে আমার? জ্বলে না। তারপর এখানে কি ছিল? 0 1, কানেক্ট করে দিলাম, এখানে কিন্তু কানেকশন নাই, বাল্ব জ্বলবে? জ্বলবে না। এবার এখানে কানেকশন দিলাম, বাট এখানে কানেকশন নাই, জ্বলবে? জ্বলবে না। এবার দুইটা কানেকশন আসছে, বাল্ব জ্বলবে? জ্বলবে। তার মানে কি শুধুমাত্র একটা ইনপুট, যেটা যখন আমার 1 1 হচ্ছে তখন দুটাই কানেক্টেড হচ্ছে, তখন আমার কি বাল্বটা জ্বলতেছে। এখন বলো তো, অর গেটের সার্কিটটার নাম কি আর অ্যান্ড গেটের সার্কিটের নাম কি? করো নাই? সিরিয়াল, প্যারালাল, কি হবে? প্রথমটা আমার কি ছিল? সমান্তরাল ছিল। প্রথমটা কি ছিল? প্রথম সার্কিটটা আমরা দেখি, ঠিক আছে না? আর এটা কিসে আছে? সিরিজে আছে। তো এটা একটু মাথায় রাখবা, মনে থাকবে। গ্রো করছে এটা। ওকে, আচ্ছা, তাহলে এখন এই ট্রুথ টেবিল থেকে একটা লাইন বের করি আমরা। কি বলবো লাইনটা বলো তো? যে কোনো একটা ইনপুট যদি 0 হয়, তাহলে আউটপুট কি হবে? 0। যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0 হবে, অন্যথায় আউটপুট 1। অন্যথায় আউটপুট 1 হবে। এবং এই কন্ডিশনের উপর বেস করে আমরা সিগন্যাল ড্র করবো। যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট কি হবে? 1 হবে, সরি, 0 হবে। 0 হবে, অন্যথায় 1 ঠিক হবে। আছে, সিগন্যাল। সো আমি র্যান্ডমলি সিগন্যাল ড্র করতেছি, হ্যাঁ। 0 1 0 1 0 1 0। আর সিগন্যাল হচ্ছে বি, 0 0, এটা কত? 1 1 0 1 0। ওকে, বলো কন্ডিশন কি ছিল? একটা 0 থাকলে 0 0 0 1 0 1 0। হ্যাঁ, না পেন্সিল রাখা বাইরে যেতে হবে আমার। বুঝা গেছে? অর গেট আর অ্যান্ড গেট। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আমি করে নট গেট দেখবো, ন্যান্ড গেট দেখবো,
আর আউটপুট নট গেট। তোমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুকে না হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে। আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, হ্যাঁ, এই ক্লাসে রেকর্ডিং পাঠিয়ে দেবো।